ম্যাডাম, হ্যাঁ বলুন। যখন আপনি একটি মেডিকেল কলেজে পড়াশোনা করছেন নেপালে, সেই মেডিকেল কলেজে পড়াশোনা করতে করতে দেখছেন যে বাংলাদেশের মতোই একটা পরিস্থিতি তৈরি হলো। একেবারে আপনি দেখছেন, আপনি প্রত্যক্ষ করছেন নেপালে দাঁড়িয়ে, এখন আপনি নেপালেই রয়েছেন চিকিৎসক পড়ুয়া হিসেবে। হ্যাঁ বিনিতা, আপনি ঠিক কী দেখলেন এবং কী শুনলেন? তো ভীষণ ট্রমাটিক একটা সিচুয়েশান, আচমকা বিক্ষোভ, আচমকা জেনজি বলে ঝামেলা, ভাঙচুর, হ্যাঁ হ্যাঁ আগুন, কি দেখলেন মূলত? ফার্স্টে তো দেখুন, ফার্স্টে যা দেখলাম যে ফার্স্টে বললো যে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব এইসব বন্ধ হয়ে যাবে, ব্যান করে দেবে, কারণ এইসব অ্যাপ নাকি রেজিস্টার নয়। তো আমরা তখন ভাবলাম যে ব্যান কেন করে দিচ্ছে, বলছে রেজিস্টার নয় এইসব বলছে। তখন আমরা ভিপিএন ইউজ করতে শুরু করলাম, কারণ আমাদেরকে তো ঘরের লোকের সাথে যোগাযোগ করতে হয়, কানেকশন করতে হয়, তার জন্য আমরা ইউজ করলাম। দিয়ে কিছু দিয়ে যখন আমরা 8 তারিখ এক্সাম দিলাম, তখন আমরা দেখলাম যে জেনজিরা প্রোটেস্ট করছে কারাপশন নিয়ে, তাতে হচ্ছে তাদেরকে শুট আউট করা হচ্ছে। মানে ব্যাপারটা যে এত গুরুতর আমরা এতটাও জানতাম না, প্রথমে আমরা বুঝতে পারিনি, কারণ আমাদের এক্সাম চলছিল না। তো 8 তারিখ শুনতে পেলাম যে এরকম শুট আউট করা হচ্ছে, বাচ্চাদেরকে মেরে মারা হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। কালকে রাত্রে কালকে স্যার সকালবেলার সময় হচ্ছে আমি শুনলাম যে এখানে যে একটা সিডিও অফিস আছে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। তারপর হচ্ছে আমরা একটা মলে প্রায় সাধারণতই যেতাম, মলটাতে এমনি ঘোরাঘুরি করতে, কেনাকাটা করতে, সেই মলটাতেও আগুন লাগিয়ে লুট করে নিয়েছে সমস্ত কিছু। তারপর অনেকের বাড়িতে হচ্ছে আগুন লাগিয়ে দিয়েছে, পলিটিশিয়ানের বাড়িতে। তারপর নাকি জেল থেকে কয়েদিদেরকেও নাকি ছেড়ে দিয়েছে তাদেরকে। মানে একটা অয়েল পেট্রোল পাম্প ছিল, কালকে বলছিল রাত্রিবেলা নাকি মানে ওটা নাকি আগুন জ্বালানোর নাকি ওদের প্ল্যানিং ছিল, কিন্তু কিন্তু নাকি আর্মিরা নাকি চলে এসছে, তারপর নাকি ওখানে প্রোটেকশন দিতে, তারপর সবকিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা ম্যাডাম, আর একটি প্রশ্ন, যেখানে আপনি একটি হস্টেলে রয়েছেন, আপনি পড়াশোনা করতে গেছেন, এই ঘটনা আপনি হস্টেল থেকে কি মূলত আপনার কানে কি সব আসছে? মানে কোনো রকম বিক্ষোভ, আন্দোলন, এসব সাউন্ড আসছে? না, কারণ আমাদের হোস্টেলটা অনেকটাই ভেতরে, গ্রামের মতো, মানে গ্রামের ভেতরের দিকে। মানে আপনারা কি কার্যত হোস্টেলে অবরুদ্ধ, মানে ভয় বেরোতে পারছেন না, রাইট? অ্যাকচুয়ালি আমরা ক্যাম্পাস থেকে বাইরে যাচ্ছি না, কারণ কালকে যখন আমি ক্যাম্পাস থেকে বাইরে গেলাম তখন দেখলাম, এমনি আমার দরকার ছিল কিছু জিনিসপত্র আনার জন্য, তখন দেখলাম যে দোকান সবকিছু বন্ধ, রাস্তা একদম খালি, এক দুটো দোকান হয়তো খোলা আছে। আমি যেখানে ফল কিনতে যাই সেই দোকানে আমাকে বলছে যে তুমি তাড়াতাড়ি ফল কেনো আর তাড়াতাড়ি চলে যাও। মানে এতটাই একটা ট্রমাটিক সিচুয়েশন প্রত্যেকের মধ্যে রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আপনি তো পশ্চিমবঙ্গের বাসিন্দা, আপনি ওখানে পড়াশোনা করছেন, সেখানে দাঁড়িয়ে কোনোভাবে দেশে ফেরার যে ব্যবস্থা, অনেকেই বলছেন তারা অত্যন্ত টেনশন হচ্ছে। আবার বাড়ির লোকের একটা সিচুয়েশন, খারাপ অবস্থা, মানে বাড়ির লোক নিশ্চয়ই টেনশন। বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলা বা তারা কি ঠিকঠাক যোগাযোগ চলছে? বাড়ির লোকের সাথে তো কথা বলছি, এবার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কিন্তু কথা তো যোগাযোগ তো আছে। এবার দেখছি যদি ঘরে যাওয়ার যদি চান্স পাই কোনো, তাহলে ঘরেই চলে যাব। মানে আপনি কি ভয় পাচ্ছেন যে আপনাকে দেশে ফেরাটা এখন সত্যি মানে একটা ইম্পর্টেন্ট পার্ট, যে পড়াশোনা তো হবেই, আমাকে দেশেও ফিরতে হবে, এটাকে মানে আপনি ভয় পাচ্ছেন? মানে এখন সবাই বলছে যে কি এখন যে ধীরে ধীরে সবকিছু ঠিক হবে। এবার আমরা চাইছি কি, আমরা ইন্ডিয়ান স্টুডেন্টরা চাইছি কি, যতদিন না ঠিক হোক ততদিন আমরা যেন ঘরেই থাকি, তারপর যেন আমরা ঘর থেকে আসি যখন একদম ঠিক হয়ে যাক। মানে আপনি বিনীতা মান্না, আপনি চিকিৎসক পড়ুয়া, আপনি নেপালে পড়াশোনা করেন, আপনি নিজে বলছেন যে আপনারা ইন্ডিয়ান স্টুডেন্টরা অনেকেই কার্যত আতঙ্কিত এবং ভয়ে রয়েছেন, এবং এই মুহূর্তে আপনারা দেশে ফিরতে চাইছেন, পরে সব পরিস্থিতি ঠিক হলে ফিরবেন, তাই তো? হ্যাঁ।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।